এই दो जहां के नासिर तेरा ही है सहारा तेरे सिवा जहां में कोई नहीं हमारा नारे तकबीर ऐ दो जहां के नासिर तेरा ही है सहारा तेरे सिवा जहां में कोई नहीं हमारा आसमां को तूने छत पर उठाया जमीनों को तूने बिस्तर बनाया ऐ दो जहां के नासिर तेरा ही है सहारा तेरे सिवा जहां में कोई नहीं हमारा फकीरों को तूने बादशाह बनाया बादशाह को तूने फकीर बनाया একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা নারে তাকবীর আল্লাহু আকবার তাই বাবাজি ভাইরা ইনশাআল্লাহ এই মাদ্রাসার অধিকার আমার পরে দুইজন বক্তা ঢাকার পশ্চিম বাংলার খ্যাতনামা বক্তা মাওলানা হাবিবুর রহমান সাহেব মাওলানা জালালপুরি সাহেব উনি এসে আছেন তো আলহামদুলিল্লাহ একটু মাদ্রাসার জন্য আমার বাবাজি ভাইরা আপনারা ঝাঁপিয়ে পড়বেন আমি এই গজালের মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ আপনাদের ইঙ্গিত ইশারা দিতে চাইছিলাম আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে চলো তো কালি যতই করো জানবে রবে শেষে চলবে না সেদিন তোমার কোনো বাহানা চলবে না সেদিন তোমার কোনো বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে এসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যখন তুমি এসেছিলে এই নেশাদের ভাবে আপনজনে কান্না যতই সবই শুনতে পাবে বুক ফাড়বে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বোঝাবো তোমার মনের বেদনা কি করে বোঝাবো তোমার মনের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা যখন তুমি এসেছিলে এই নেশাদের ভাবে কেঁদেছিলে যখন তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা খালি হাতে এসেছো তুমি খালি হাতে যাবে শুধু একটি সাদা কাপড় যাবে সঙ্গে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা বাবাজি ভাই আমার তাই আমি বলবো দুনিয়ার মাটি থেকে আপনি বিদায় নিয়ে চলে যাবেন আমার আল্লাহ পৃথিবীর মানুষকে সমাধান করে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আমার আল্লাহ বলছে যারা আমার প্রতি ঈমান এনেছো আমাকে যারা একবার বিশ্বাস স্থাপন করে নিয়েছো আল্লাহ বলছে তোমাদেরকে মাল দিলাম টাকা দিলাম সম্পত্তি দিলাম ছেলে বিয়ে দিলাম আল্লাহ বলছে খবরদার তোমরা আমার জিকির থেকে বঞ্চিত হয়ে যেও না আমার জিকির থেকে তোমরা গাফেল হয়ে যেও না নাহলে তোমরা নিস্তেনাবুদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে জলিল হয়ে যাবে তোমরা
তারা খাসিরিন হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতাহাদাকুমুল মাউত। আল্লাহ বলছে যা তোমাকে আমি রুজি দিয়েছি, যা তোমাকে খাদ্য দান করেছি, তোমার মত আসার আগে আগে, মরণ আসার আগে আগে তুমি আল্লাহ রাস্তায় দাও, তোমার মৃত্যু আসার আগে আগে। আমার বাবাজি ভাইরা, এখানে অনেক বাবাজি ভাই বসে আছে। এই বছরে অনেক জালসা করেছি আমি, এখনো অনেক জালসা লেগে আছে। বিহারের মাটিতে, আপনার কিষানগঞ্জের মাটিতে, বোলপুরের মাটিতে, আপনার বহরমপুরের মাটিতে, অনেক জায়গায় বিভিন্ন রকমের দান দেখেছি। এই বছরে হাইস 2 লক্ষ টাকা একই জনে দিয়েছেন, 1.5 লক্ষ টাকা একই জনে দিয়েছেন। এই বছর চলছে আপনার। তো আলহামদুলিল্লাহ, রন্নাগার মাটিতে আমার যেসব বাবাজি ভাইরা এসেছেন, আলহামদুলিল্লাহ কিছু আপনাদেরকে কিছু শিখিয়ে দিব এবং তার প্রতি আমল করবেন, এমনও দোয়া আছে। আচ্ছা বলেন তো, আপনি যে অবস্থায় বেঁচে আছেন, যদি আপনাকে জিজ্ঞাসা করি বাবজি আপনি কেমন আছেন, তো মেলে মানুষ কবে চাই না, মেলে মানে খুব ভালো নেই, এটা বলে কি বলে না? তবে আপনাকে একটা বাক্য শিখে দিচ্ছি, আপনি যে অবস্থায় আছেন সেটা আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে, আল্লাহ ভালো রেখেছে। ভালো রেখেছে মানে আমার চাইতে আজকে বড় বিপদে হসপিটালে পড়ে আছি, তাই আলহামদুলিল্লাহ। এমনও জিনিস আছে আমরা কালিমা পড়ি, এমনও আমরা কালিমা পড়ি, হাদিসের পাতায় নবীজি বলছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই যে দোয়া, এমনও মানুষ আছে আমরা পড়ি কিন্তু তার মর্ম, তার মর্যাদা, তার সম্মান কতটা। পৃথিবীর সমস্ত জিনিস যদি এক তারা জুড়ে পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, সমস্ত জিনিস যদি এক তারা জুড়ে পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি একদিকে চাপিয়ে দেওয়া হয়, সমস্ত জিনিস তোমার হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই সব দোয়া মানুষ করে না, এমনও মানুষ আছে। বাবাজি ভাই আমার, আমি বলবো এখানে অনেক বাবাজি ভাই আছে, আমি বলবো আপনাদের কাছে 10টা কলম, এরকম দাতা 1000 করে টাকা মা বাপের জন্য। কি এমন আছেন যে মৌলানা এই দিনদারিয়া মাদ্রাসায় মেয়েরা যে শিক্ষা দেখাইলে আপনাদের, হ্যাঁ ইনশাল্লাহ তাদের সামনে দেখানো হলো আপনাদের সামনে, তো বলবো 10 জন ব্যক্তি 1000 করে টাকা এবং 30 জন ব্যক্তি বাবাজি ভাই আপনারা 500 করে টাকা দিতে পারবেন, কারণ 5000 10,000 টাকা দেনেওয়ালাও বাবাজি ভাই আছেন ইনশাল্লাহ। শুধু নিয়তটাকে একটু ভালো রাখবেন। মৌলানা হাইরে মা যদি বেঁচে থাকতো, মায়ের জন্য আজকে 1000 টাকা আমি দান করব, আব্বার জন্য 500 টাকা দিব, কেন পারবো না? কারণ মা বাপ বেঁচে থাকলে মায়ের সম্মান, মায়ের কদর, মায়ের মর্যাদা, আলহামদুলিল্লাহ মায়ের খিদমত করতাম। তো আমার কোন বাবাজি ভাই আছে যে মৌলানা আজকে মা বাপের জন্য একটু দোয়া করবেন? আমিও আজকে 1000 টাকা, আমিও আজকে 500 টাকা, আমিও আজকে 2000 টাকা আল্লাহ রাস্তায় কুরবান করব।